গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল জগন্নাথ দেবের দর্শন করতে এসেছি আমরা। মানে বাইরে থেকে ভেতরে আর যাবো না, কারণ আমরা আবার বেরোবো। তো কোথায় বেরোবো না বেরোবো সেটা তো তোমাদের যখন বেরোবো তখনই শেয়ার করে দেবো। তো চলো, জয় জগন্নাথ। গুড মর্নিং। মর্নিং এভরিবডি। আমরা সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি চিল্কা হ্রদ। আর রাস্তাটা মোটামুটি ভালোই আছে, ভিউটাও খুব সুন্দর। দুদিকে কৃষ্ণচূড়া গাছ আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আর দুদিকের গাছ দুটো এত সুন্দরভাবে একটার সঙ্গে আরেকটা উপরে লেগেছে, দারুণ লাগছে দেখতে। দেখো, আর এদিকে আছে গুড মর্নিং। সকালে উঠে আমাদের সবাই ঘুম ভাঙিয়ে দিয়েছে। চলো তোমাদেরকে আজকে আমরা যাচ্ছি চিল্কা হ্রদ। আর চিল্কা হ্রদের সঙ্গে সঙ্গে আর কিছু কিছু সাইট সিন আছে, সে কোথায় কোথায় যাবো সেটা তো তোমাদের ভিডিওতে শেয়ার করেই দেবো। আর তোমরা আমাদের সঙ্গে ঘুরবে। তো চলো একটা স্পট যাবো আর তোমাদেরকে দেখিয়ে দেবো। আমাদের সঙ্গে তোমরাও থেকো। রাস্তায় আমরা টিফিন করে আবার বেরোলাম। এখন যাচ্ছি চিল্কা হ্রদ আর কিছু লোকাল সাইট সিন দেখবো। মানে নামগুলো ভুলে গেছি, যখন যাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে কি খেলে প্রোনাউন্সিয়েশনটা ঠিক থাকে। তো আমরা যেদিন এসেছি সেই দিনই গাড়িটা বুক করে নিয়েছিলাম। আজকেও ঘোরাবেন ওনারা, আর কালকেও ঘুরবে। কালকে উদয়গিরি, খণ্ডগিরি, তারপরে ঘোড়ার টেম্পল, এসব কালকে হবে। আর আজকে চিল্কা হ্রদ আর তার সঙ্গে সঙ্গে বললে সেগুলো ঘোরাবে। আর তারপরে আমরা চলো, টাটা, গুড নাইট। গুড নাইট। পুরী থেকে চিল্কা তোমরা অটো করেও আসতে পারো, প্রাইভেট কারেও আসতে পারো। ওখান থেকে প্রায় 45 কিলোমিটার। আমরা এখন চিল্কার দিকে যাচ্ছি, চিল্কা হ্রদের দিকে। চলো আমাদের সঙ্গে সঙ্গে তোমরা চলো। এখানে প্রচুর টুরিস্টরা এসছে। আর এদিকে ভেরি আছে, ভেরিতে মাছ চাষ হয়। ওটা একটা আলাদা স্পট। চিল্কা থেকে ভিতরে গিয়ে আমাদের ডলফিন দেখার জন্য। তো চিল্কা হ্রদে যাওয়ার জন্য বোট বুক করতে হবে, মানে টিকিটটা কাটতে হবে। তো এখানে এসেছি, এটা টিকিট কাউন্টার। আমরা বসে আছি আর বাবা গেছে টিকিটটা কাটতে। আমরা চিল্কা হ্রদে এসে বোটটাকে একটা বোট ধরলাম, এখান থেকে চিল্কা হ্রদে যাব। বোট আমাদের ছেড়ে দিয়েছে। আমরা এখন এই যে এটা হচ্ছে আমাদের বোট। আর এদিকে টুম্পা খুব ভয় পাচ্ছে। প্রথম তো বলছিল আমি যাবই না, আমি জানলে যেতাম না, উঠতাম না আমি এখানে, আমার খুব ভয় লাগছে। আমি বললাম তাহলে তুমি ক্যামেরাটা আমাকে দাও, আমি রেকর্ডিং করবো। এই হরে কৃষ্ণ হরে রাম রাম করছে। গঙ্গা বানাতে অত টাল খাবে না তুমি, অত কয়েক বেশি কথা বলো মানে ওখানে চুকে যাচ্ছে। আমি মোটা বেশি, আমার দিকে আমার দিকে টাল খাচ্ছি কেন? সবাই তো যাচ্ছে না।
এখন বিপদে পড়েছি। এখন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আসলে এদের সাঁতার যায় না তো, ওই জন্য ভয় পাচ্ছে। দুজনেই সাঁতার জানে, আমার ছেলেও জানে, আমিও জানি না। আমি আমাকে বুঝিয়ে জগন্নাথ, ভয় নেই, আমি আছি। আমাদের বোট এখন স্টার্ট হবে। এই লেকটা দিয়ে এখন যাব, এই রাস্তাটা দিয়ে। চিল্কা লেকে দিয়ে আমরা ডলফিন দেখতে যাচ্ছি। একটা টুরিস্ট যাচ্ছে। এখানে কোনো কথা বলা যাচ্ছে, সাউন্ড শুনতে পারবে না, কারণ হচ্ছে এত জোরে মোটরটা চলছে তো, যার জন্য সাউন্ড ঠিক মতন আসছে না। তা আমরা এখন চিল্কা হ্রদের উপর দিয়ে যাচ্ছি। নৌকা একটু নড়লেই টুম্পা একদম বলছে নড়ো না, নড়ো না, ভয় পাচ্ছে না, ভীষণ ভীতি। তোমরা যারা আসবে পুরীতে তারা অবশ্যই চিল্কা হ্রদে এসো, এখন বেশ ভালো লাগবে। এই একটা টুরিস্ট পার্টি এদের হয়ে গেছে, ব্যাক করছে। এই দেখো কতগুলো হাঁস। সাইবেরিয়ান পাখি, সাইবেরিয়ান পাখি, সাইবেরিয়ান পাখি, এটা আমাদের এক্সট্রা পাওনা হবে। অনেকটা দূর চলে এসেছি, ভালোই লাগছে, চারিদিকের পরিবেশ বেশ সুন্দর লাগছে। এই যে অভিধান, আর এই যে অভিধানের মামা। একটা অভিজ্ঞতা, ভালো লাগছে। তোমরা অবশ্যই এখানে বেড়াতে আসলে চিল্কা হ্রদে আসবে। কত ছাগল এখানে চড়ছে।
দেখো লাল কাঁকড়া নিয়ে এসছে। এই যে বাবা দেখেছিস, দেখে দেখ দেখ কত দামের? একটা খুলে বের করা যাবে না? না না বাবা দরকার নেই। না না আঙ্কেল তুমি এটা আছে, এটা খুলে এই কাঁকড়া কোথায় পাওয়া যায়? ওই জলের মধ্যে দিয়ে দাও। না না ধরেছে না, জলের মধ্যে দিলে হবে? বাপুলিটা অনেক সাহস করে কিন্তু ফোনটা ধরে আছি আমি। जिसका यहाँ दिन में लाख लाख रुपया बिजनेस होता रहता है, जिसको हिंदी में सिप, इसको इंग्लिश में ऑयस्टर, और अपना लैंग्वेज क्या है? बंगाली। बेंगली बंगाली मीन झिनुक, है राइट? झिनुक, यस। देखिए इसमें कैसे ओरिजिनल सच्चा फायदामंद मोती मिलता है। यहाँ पे इसके लाख लाख रुपया दिनों में बेचा जाता है। अगर पसंद हो तो ले सकते हैं, कोई फोर्स जबरदस्ती आपको रहता नहीं है। और दाও इसलिए आप लोग का बेंगली में गान होच्छे एमन एक झिनुक खोजे पेलाम ना जाते मुक्त होच्छे, निर्मल मिश्र गान। এটা হচ্ছে সেই ঝিনুক যাতে মুক্ত পায়। वाओ, जय माता पार्वती बोलो, हर हर महादेव, जय जगन्नाथ। देखिए जो सिप में मोती है, इसके जो कीड़े मांस दिखता है इसके पूरे बीच में, और जो ओरिजिनल मोती होता है इसकी आकार और पहचान वो शेपलेस रहता है। इसकी कोई आकार नहीं रहता है, ऑन शेप, आड़ा टेढ़ा, चपटा बका, लंबा, अबड़ो खबड़ो। আমরা একটু আগে লাল কাঁকড়ার পয়েন্টটা দেখে এলাম, এখন আমরা ডলফিন পয়েন্টে এসে পৌঁছেছি। এইটা এই লেকটাতে ডলফিন মাঝে মাঝে দেখা যায়, কিন্তু এত টুরিস্ট এসছে আর মোটরের এত আওয়াজ, যার জন্য এরা আর দেখতে পারবে না। মনে হচ্ছে দেখা খুব দুষ্কর হয়ে যাবে। আর এই আমার ছেলে দাদুর কোলে উঠে পড়েছে, মানে আমাদের যিনি লঞ্চটা নিয়ে এসছে, তারপরে নৌকাটা দিয়ে নিয়ে এসছে তার কোলে উঠেছে। আর এই যে টুম্পা মনে হয় একটু নিঃশ্বাস নিচ্ছে এখন। হ্যাঁ, আমার নাম বলো, নাম বলো, তোমার নাম বলো। আমার নাম বিপিন কুমার বেহেরা। নিপেন কুমার বেহরা, উনি আমাদের বোট নিয়ে এসছে। এই বোটে করে আমি যাচ্ছি, ভালোই চালাচ্ছে উনি। আমাকে তো বলছে একটু চালাতে, দেখি চালাতাম। টুম্পা এখন ভয় পাচ্ছে বলে চালাতে পারছি, নাহলে আমি চালাতাম। কারণ আমরা সিভিল ডিফেন্সের ডুবুরি ট্রেনিং হয়, সেই সময় আমি একবার বোট চালিয়েছিলাম। এটা হচ্ছে ডলফিন, এখানে মাঝে মাঝে দেখা যায়, তবে আজকে আমাদের দেখার মতন সৌভাগ্য মনে হয় না যে হবে, কারণ এত টুরিস্ট আছে, ডলফিনরা ভয়ে এই জায়গাটাতে আর আসছে না। वर्षा हो गई हाँ पार्टी 4-5 जन, 4 जन लेडीज 1 जन जेंट्स। मुझे आनिली ए दीदी कौच जीवानी काली देखे ना हम पैसा दे हम पैसा दे सी कह कथा से भाविया कथा मैंने आम 4000 टंका देचु जहाँ देचु किंतु या हमार बैग सीधे बुझे चाहे टाका दिस मो मना कर दीदी शुणचे ना ना 3टा ढेउ जो माइला मैंने डंका पूरा उठिला मुझे से काल मेसीन पूरा उठेला पके से माने नहीं कांदिले भो भो कुछ नहीं समस्ते नहीं बसी जाओ बसी किंतु चुपचाप बस हलचल नहीं बैठ नहीं माँ को जाती आ देखी ना पड़े से टाइम सार इंजिन खराब काम न कला এটা নাচো नाचो डांस 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 डांस
डीजे आनिया डीजे बाजियो चलो बाजी कर ले हाँ रेडी सारे हीरो में बड़ा ले भगवान जी चले चल मोबाइल ही नथिले उठियो ना फोटो हम चिल्का जाइतले बोटरे एमती गाना आइतला एमती नाच होइतला हो गया आउरी डांस हो आउरी डांस गीत क्या डांस गीत क्या डांस আমরা এখন চিল্কা হ্রদ থেকে বেরিয়ে যাচ্ছি, এরপরে মোহনা আছে সেখানে আমরা যাবো। নেমে এটা একটা আইল্যান্ড, এখানটা নেমে একটু নারকেলের জল খেলাম, নারকেলের জল খেলাম আর এই নারকেল খাচ্ছি। আর মা খেতে পারি আমার কিছুটা নিয়ে যাচ্ছে বিস্কিট আরে বালি এ মামা এদিকে আয় আমি খাবো না, বেরো না ভালো জিজ্ঞেস করে মাকে আরেকটা কিনে খাওয়া হলো। এটা নাকি কোন একটা বড় মাছের হাড়, জানি না কতখানি সত্যি, বললো তাই মানে তুলে রাখলাম ভিডিওটা। তো এখন আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ে, মানে সমুদ্রের পাড় যেখানে চিল্কা হ্রদ, মানে ওই সমুদ্র ওই জায়গাটা আর কি, ওই আইল্যান্ডটায়। ওই আইল্যান্ড থেকে এসে ওদিকে যাচ্ছি, যে দেখো ছেলে আর বাবা মিলে দৌড়াচ্ছে বালির মধ্যে, কিভাবে দৌড়াচ্ছে। তো চলো যাওয়া যাক, দেখি কি আছে ওখানে। আমি এর আগে পুরীতে যখন এসেছিলাম এদিকটায় আসিনি, মানে চিল্কা হ্রদের দিকে আসিনি, তাই এটা ফার্স্ট টাইম আমার। পুরো বালি, আবার হাঁটা যাচ্ছে, নর্মালি হাঁটা একরকম আর বালিতে হাঁটা আরেক রকম। বাপরে হাঁপ লেগে যাচ্ছে পুরো, এমনি আমি হাঁটতে গেলে হাঁপ লেগে যায়, তার মধ্যে বালিতে বুঝো। দেখো সেই আমরা আর্টিফিশিয়াল যে ক্রিসমাস ট্রিগুলো কিনি ওর মতো লাগছে গাছগুলো দেখতে, দুই দিক দিয়ে। সমুদ্রের গর্জন কিন্তু পাওয়া যাচ্ছে, তোমরা হয়তো পাবে না। ব্যাস পেয়ে দেখা গেছে। আর অভিধান দৌড়ে দৌড়ে আবার এদিকে আসছে। তুই হাঁপাস না রে। হ্যাঁ, আর দিয়া কোথায়? দিয়া দিয়া ওই যে ওরে কি ঢেউ, বাপরে মামা। কি দারুণ লাগছে, যা গরম লাগছে বলতে একটু স্নান করে আসি। বাপরে ওইদিকে দেখো বেশি ভিড়, দেখো মা।
আমার মন্দারমণি গিয়ে একটু সাহস হয়েছে চলে ওইখানে বোটে খুব ভালো পরে একটু সাহস হয়েছে। তো আমরা এখন এই চিল্কা হ্রদের মানে সমুদ্র থেকে বেরিয়ে এসে এদিকে এসেছি এই আইল্যান্ডটার এখানে আবার খেয়ে দিয়ে বোটে উঠবো। তার আগে খাবারটা নিয়ে নিয়েছি, ভেজ নিয়েছি, ভাত ডাল, এটা কিছু একটা তরকারি, আলু ভাজা, আচ্ছা আলু ভাজা, ডাল তো ঢেলে নিয়েছি, এই যে ডাল সুন্দর করে সার্ভ করেছে ভালো করে। এটা ফুলকপি আলুর তরকারি, আজকে চাটনি আছে না শুধু পাপড় না চাটনি। তোমরা যারা চিল্কা হ্রদে আসবে তারপরে এই মোহনাতে যখন আসার পরে সমুদ্র দেখতে আসবে, এখানে একটা আইল্যান্ড আছে। এই আইল্যান্ডে এক জায়গায় মাছ হোটেল আছে আর এক জায়গায় নিরামিষ। আমরা এই নিরামিষ হোটেলটায় আসলাম। এখানে ভীষণ সুন্দরভাবে আমাদের খাবার সার্ভ করলো। এখানে আছে সাদা রাইস, তার সঙ্গে আছে আলু ভাজা, আর আছে ডাল, ফুলকপি তরকারি আর পাঁপড়, আর আছে চাটনি। 120 টাকা প্লেট। দারুণ খাবার, মানে বাইরের খাবারের তুলনায় অনেক ভালো টেস্টি খাবার, তাই তো নাকি? মোটামুটি ভালো। আমরা এখানে খেয়ে তারপর আবার নৌকায় উঠবো। এটা 120 টাকা প্লেট। খুব খিদে পেয়ে গেছে, পুরো প্যান্টটা ভিজিয়েছে, পুরো বালি, দুটো পায়ে ভর্তি বালি। জামা কি পরে গেল। আর ওদিকে মাছ আছে, যে মাছের ননভেজের জায়গা, কিন্তু মাছগুলো ভালো না। ওই চিংড়ি মাছ আছে আর হচ্ছে সামুদ্রিক কোনো মাছ নেই, সামুদ্রিক একটাই চাঁদা মাছ। ওই 3 রকমের মাছ 165। চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। পেটে খুব ছুঁচোর ডন দিচ্ছে। সবাই ভালো ছিল। তো যাওয়ার সময় একটা ট্র্যাজেডি হয়ে গেল, মানে আমরা যেই বোটটায় গিয়েছিলাম সেই বোটটার যে জেনারেটর মোটরটা ছিল আর কি, সেটা সামহাও জানি না কেন মানে ভেঙে গেল। তো আমরা তো বেশ ভয় পেয়ে গেছিলাম, বিশেষ করে আমি, বুঝতেই পারছো। আর সেই সময় তাই বোটটাকে তো ফিরতেই হবে আর আমাদেরও ফিরতে হবে। তো যাই হোক, আর একটা বোটের সঙ্গে একটা দড়ি দিয়ে বেঁধে, মানে এটা আমার লাইফে ফার্স্ট টাইম মানে প্রথম তো আমি এতটা জলে থাকলাম, আর তারপরে আবার এরকম দুটো বোট একসঙ্গে যাচ্ছে, একে তো আমি ভীতু, তার উপর আবার এরকম অবস্থা। তো যাই হোক, অনেক ভয় জগন্নাথের নাম নিতে নিতে দেখো পুরোপুরি চলে আসলাম। তো দিনটা ভালোই কাটলো, কিন্তু লাস্টে এরকম না হলেও ভালো হতো। কিন্তু এটাও একটা এক্সপিরিয়েন্স, হয়তো জগন্নাথদেব আমার ভয়টা আরেকটু কাটানোর জন্য বা এরকমও যে অভিজ্ঞতা হতে পারে। এই দেখো আমাদের বোটটা কিন্তু চলছেই না, উনি ধরে রেখেছে জেনারেটরটাকে, পাশের বোটটা চলছে, ওর ইয়েতেই মানে আমাদের বোটটা চলছে। সামনে শুধু একটা দড়ি দিয়ে বাঁধা বোটটাকে, আর আমরাও মানে বুঝতেই পারছো। তো যাই হোক, এভাবেই আমরা ফিরলাম। যতক্ষণ আমি পাড়ে পৌঁছাতে পারছিলাম ততক্ষণ আমার বুকের ভেতরটা বুঝতেই পারছো। কি আর করা যাবে, যেটা লেখা থাকে সেটা তো হবেই। তো যাই হোক, আমরা হোটেলে চলে এসেছি আর ছেলেই ঘুমোচ্ছে। আমরা আবার একটু রেডি হয়ে বেরোবো। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। চলো টাটা।